হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে দেখাতে চলেছি আপনি কিভাবে মিনিটে 40 পয়সা কাটবে যে কোনো নাম্বারে। এটাকে কিন্তু আপনি সহজে করতে পারবেন। তো এর জন্য একটা অ্যাপস লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ প্রসেসটা দেখে আসি। তো সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে যাবেন। যাওয়ার পরে এখানে লিখবেন আলাপ। আলাপ লেখার পরে একটা অ্যাপস চলে আসবে, এই অ্যাপসটা ওপেন করতে হবে। তো আমি দেখাই দিচ্ছি, আপনারা সেভাবে করবেন। আমি দেখেন অলরেডি লিখেছি, তো লেখার পরে এই অ্যাপসটা আসবে। দেখেন এই অ্যাপসটা আপনারা ওপেন করবেন, ঠিক আছে? তো আমি ওপেন করতেছি। কই গেল সেটা? তো গাইস দেখেন, আমি কিন্তু অ্যাপসটা ওপেন করেছি, ঠিক আছে? তো ওপেন করবেন, আপনারা ওপেন করেন, করলে এটা আসবে। আসার পরে আপনারা এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তো এরপরে এখানে কন্টিনিউ করবেন, করে ওকে দিবেন। এখানে আপনার একটা কোড যাবে, তো কোডটা দিতে হবে। তো আমার কোডটা অলরেডি চলে এসেছে। আসার পরে এখানে দেখেন আপনার এনআইডি কার্ড দিয়ে এটা ভেরিফিকেশন করতে হবে। এখানে ঝামেলা একটাই, ভেরিফিকেশন করাটা। তো আমি এটা আবার পরে করা যায়, আমি এখন আপাতত স্কিপ করতেছি। আপনারা চাইলে এখান থেকে করে নিতে পারেন। তো দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা করা শেষ হয়ে গেছে, ঠিক আছে? আপনারা এবারে এই পাশের এই দাগে আসবেন, আমি দেখাই দিচ্ছি। এখানে আপনারা এইটাতে আসবেন, ঠিক আছে? এটাতে আসবেন, আসার পরে এখান থেকে আপনি চলে আসবেন মাই অ্যাকাউন্টে। মাই অ্যাকাউন্টে আসার পরে দেখেন এনআইডি ভেরিফিকেশন দেখাচ্ছে, আমি নিচে দেখাচ্ছি, দেখেন এনআইডি ভেরিফিকেশন। চাইলে এটা ভেরিফিকেশন করতে পারেন, আবার না করলে হবে না কিন্তু। তো আমার আপাতত ভেরিফিকেশন করা আছে, তাই আমি এখন করতেছি না। তো আপনারা আগে এগুলো কমপ্লিট করবেন। আপনারা এখানে একটা ইমেল দিবেন। ইমেল দেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে একটা কলম চিহ্ন, এই কলমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার নাম, ইমেইল আর ডেট অফ বার্থ, ঠিক আছে? তারপরে জেন্ডার, মেল দেবেন কি ফিমেল, আপনি যাই হন। তারপরে এখানে একটা প্রোফাইল পিকচার দেবেন। এগুলো না দিলেও হয়, আপনি কথা বলতে পারবেন ইজিলি। তো সর্বপ্রথমে আমার নামটা দিয়ে দিই। তো দেখেন আমি কিন্তু এখানে সব কিছুই দিছি, ঠিক আছে? আপনারা দেখেন, তো আপনারাও এভাবে দেবেন। দেওয়ার পরে এটা সেভ করে দেবেন। আর উপরে প্রোফাইল পিকচার দিতে চাইলে দিতে পারেন, আমি আপাতত দিচ্ছি না, আমার একটা অ্যাকাউন্ট অলরেডি আছে। তো এরপরে ইয়েস করে দেবেন। দেওয়ার পরে দেখেন প্রোফাইল আপডেট সাকসেসফুল। তো এটা করার পরে দেখেন এখানে আপনার ব্যালেন্স দেখাবে। আপনি যখন এটা রিসার্চ করবেন তখন ওই ব্যালেন্সটা দেখাবে। আপনার এই আলাপ অ্যাপসের নিজস্ব একটা নাম্বার দেখেন, আপনি যাকেই ফোন করবেন এই নাম্বার থেকে তার কল যাবে। তো এখানে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যে যদি আপনাকে কেউ না মানে আপনি যদি কাউকে কল করতে চান তাহলে কিন্তু আপনার নেট কানেকশনটা অন থাকা লাগবে। আর এই অ্যাপসের মধ্যে যে কোনো সময় যাওয়ার জন্য নেট কানেকশনটা অন থাকা লাগবে, না হলে হবে না। তো এটার সুবিধাও আছে, আবার অসুবিধা বলতে আপনার আরে বর্তমান যুগে কিন্তু সবাইরই নেট কানেকশনটা থাকে, তো এটা কোনো ব্যাপার না। তো আপনি চাইলে কিন্তু
সহজে এটা করতে পারেন। তো এবারে আপনার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এনআইডি ভেরিফিকেশন। এটা কমপ্লিট না করলে আপনি কোথাও ফোন দিতে পারবেন না। তো এনআইডি ভেরিফিকেশনটা অবভিয়াসলি করা লাগবে, না হলে হবে না, ঠিক আছে? তো এনআইডি ভেরিফিকেশনে ক্লিক করবেন, করার পরে নেক্সটে ক্লিক করবেন। আমার এনআইডি কার্ড দিয়ে অলরেডি করা হয়ে গেছে, তো আমি আপাতত দেখাতে পারছি না। আপনাদেরকে আমি যেভাবে বলছি সেভাবেই করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে এই প্রথমটায় এই পেজটাতে ক্লিক করবেন, করে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেজটা দেবেন। আর যাদের এনআইডি কার্ডটা নাই তাহলে আপনি চাইলে আপনার আব্বু আম্মুর এনআইডি কার্ড দিয়ে করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আপনি ওই জায়গায় আপনার প্রোফাইলে যে নাম দিয়েছেন ওতে কোনো ম্যাটার করবে না। আপনি এখানে জাস্ট একটা এনআইডি কার্ড সাবমিট করলেই হবে। তো এখানে এনআইডি কার্ডের ফার্স্ট পেজটা দেবেন, তারপরে দেবেন ফন্ট দেবেন প্রথমে, তারপরে দেবেন ব্যাক সাইড, ঠিক আছে? তো ব্যাক সাইড দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন, করার পরে যার এনআইডি কার্ডটা আছে তার একটা ছবি তুলবেন, মানে সামনের ক্যামেরাটা দিয়ে একটা ছবি তুলে সাবমিট করলে কিন্তু হয়ে যাবে। তারপরে ওখান থেকে 5 মিনিটের মধ্যে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। যাওয়ার পরে দেখেন, আমি ব্যাক করে একটু দেখাই। এই যে পিছনে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, এখানে দেখবেন শুধুই অ্যাপ্রুভাল লেখা আছে, তার মানে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, বুঝছেন? এখন আমি তারপরে আর একটু ভালো করে দেখ, আমার মেইন আইডিতে যে দেখেন আমার এনআইডি কার্ডের এইটা দেখেন, এখানে কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে, ঠিক আছে? এনআইডি কার্ডে যখন আপনার এটা অ্যাকসেপ্ট করবে তখন অ্যাপ্রুভড হয়ে যাবে। তো এরকমই হবে। তারপরে আপনি চাইলে এখান থেকে যে কোনো নাম্বারে কল করতে পারবেন। এজন্য আপনাকে রিচার্জ করা লাগবে সর্বপ্রথমে। তো রিচার্জ করার জন্য আপনার এই রিচার্জে যেতে হবে। যার পরে এখানে আপনি সর্বনিম্ন 10 টাকা রিচার্জ করতে পারবেন, সর্বনিম্ন। তো বিকাশ আছে, নগদ আছে, যে কোনো একটাতে যেতে পারেন। যার পরে এখানে আপনি কয় টাকা রিচার্জ করবেন সেটা দেবেন, দেওয়ার পরে এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে আপনার বিকাশ নাম্বারটা দেবেন, ঠিক আছে? আমি একটা দিচ্ছি, জাস্ট আমার বিকাশের টাকা নাই, তারপরেও দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। তো এখানে নাম্বার দেওয়ার পরে আপনার বিকাশে যে নাম্বারে টাকা আছে সেটা এখানে দেবেন, নির্ভয়ে, কোনো সমস্যা হবে না। তো তারপরে কনফার্ম করবেন, দেওয়ার পরে এখানে ভেরিফিকেশন কোডটা দিতে বলবে। আপনার যে বিকাশ নাম্বারটা দিয়েছেন সেইটার ভেরিফিকেশন যাবে, একটা কোড যাবে, ওই নাম্বার থেকে আপনার কোডটা দেবেন। তো আমার অলরেডি কোড চলে আসছে। দেওয়ার পরে দেখেন আমার এখানে বিকাশ পিন নাম্বারটা দিতে বলছে, তো আপনার পিন নাম্বারটা আপনি দেবেন। এখানে আপনার দেখাই দিই। দেখেন এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে। তো আমার বিকাশে টাকা নাই, হয়তো নেবে না। দেখেন পেমেন্ট ফেইল্ড, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, ঠিক আছে? তো আমার টাকাটা যদি থাকতো তাহলে অবশ্যই নিত, টাকাটা রিচার্জ হয়ে যেত। তারপরে আপনি যে কোনো নম্বরে কথা বলতে পারবেন, 40 পয়সা মিনিট, ঠিক আছে? তো এটাই ছিল ভিডিও। তো আর এখানে আরেকটা কাজ আছে। সরি, আমি দেখাচ্ছি। তো
তো গাইস, যেটা বলছিলাম, তো ভিডিওটাও কিন্তু এ পর্যন্ত। আর একটা যে ব্যাপারে কথা বললাম, ওইটা আমি খুঁজে পাচ্ছি না। তো আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, আর আমার মনে আসছে না, মনে হয় এতে পাসওয়ার্ড সেট করা যায়। তো পাসওয়ার্ডটা কোথায়, যে অপশনটা পাচ্ছি না। আপনারা যদি একটু ঘেটাঘেটি করেন তাহলে পেয়ে যাবেন, ঠিক আছে? তো পাসওয়ার্ড না দিলেও কোনো সমস্যা না। তো আপনারা এভাবে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্ত। আর যারা লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক দিয়ে থাকবেন, লাইকটা দিয়ে দেবেন, ঠিক আছে? তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।